শিক্ষিকা। 6 দিন যাবৎ আমরা রাজপথে পড়ে আছি। আমাদের যে রায় হাইকোর্ট কর্তৃক দেওয়া হয়েছে সে রায়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অন্যায় হয়েছে, অন্যায় যাতে আমাদের সাথে না হয়, আমরা যাতে আমাদের অধিকার আদায় করতে পারি সেজন্য রাজপথ পড়ে আছে। তো তার ভিত্তিতে আজকে আমাদের 6 জন প্রতিনিধি, 6 জন 531 জনের মধ্য থেকে 6 জন প্রতিনিধি আজকে আমরা সচিবালয়ে যাই। আর আমাদেরকে সচিবালয়ে যাওয়ার জন্য হেল্প করেন আমাদের ডিসি মাহমুদুর রহমান, উনি যথেষ্ট হেল্প করেন এই বিষয়ে। তো আমাদের প্রতিনিধিদের নাম আপনাদের সামনে একটু বলি। সেটা হচ্ছে আমি জান্নাতুল নাইম, নোয়াখালী জেলা, শামীমা আক্তার নারায়ণগঞ্জ জেলা। আমাদের সাথে ছিলেন আমাদের আজিম ভাই, আমাদের সাথে ছিলেন নরিন আক্তার, পিএস তালুকদার, মালা ঘোষ। আমরা এই 6 জন ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমরা সচিব স্যারের সাথে দেখা করি। সচিব স্যারের নাম হচ্ছে আমাদের মোহাম্মদ মাহমুদ আলম। ওনার সাথে আমরা দেখা করি, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি। ওখানে গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসুদার খান ছিলেন, ওনার সাথে আমরা কথা বলি, সচিব স্যারের সাথে কথা বলি। কথা বলার পরিপ্রেক্ষিতে তারা পূর্বে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আজকেও সেম ওভাবে আশ্বস্ত করেছেন, যেটা হাইকোর্টের রায় হলেই যে একেবারে সবকিছু হয়ে গেছে সেরকম কিছু না। এরপরেও অপশন আছে। তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে যাচ্ছেন, তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা আগেও করেছেন, এখনো করেছেন। তারা আমাদেরকে এভাবে বলেছেন যে আমরা কিন্তু আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আমাদের মতো করে আপিল করে ফেলেছি। পূর্বেও আমরা আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আপিল করে ফেলেছি। এবারেও সেম আমরা আপিল করেছি। আমাদের দিক থেকে যতটা করার আমরা সর্বোচ্চ ততটুকুই করব। সেজন্য বলছে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি, আমরা যাতে আস্থা না হয়, যাতে সম্পূর্ণ আস্থা করতে। এরপরে আমরা যাই আমাদের উপদেষ্টা স্যারের কাছে, বিধানরঞ্জন রায় প্রধান। ওনার কাছে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন। যখন আমি ওনাকে প্রশ্ন করি, স্যার আপনি বলেছেন 6531 জন আপনার পরিবার, তো সেই পরিবার আজকে আমরা শরণাপন্ন হলাম। স্যার 6531 জনের যে রায়টা হয়েছে সেটা আপনি জানেন, আমরা জানি। আমাদের এই রায়টা হাইকোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। স্যার এই মুহূর্তে আমাদের বার্তাটা কি করবে? উনি আমাকে স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি পূর্বে আপনাদেরকে যেভাবে বলেছি 6531 জনের একজনকে বাদ দেওয়া হবে না, সেই ভাবে আমি এখন আপনাদেরকে একই কথা বলবো, 6531 জনকে বাদ দেওয়া হবে না। তো স্যার যখন এই কথাটা বলেছেন, সেখানে আমি আমার নতুন করে স্যারকে কোনো কিছু বলতে পারি না, বা আমরা বলতে পারি না। শুধু স্যারকে এতটুকু বলেছি, স্যার আপনার কাছে আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে না যে আইনি প্রক্রিয়াটা যাতে অতি দ্রুত সমাধান করা হয়। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনাদের তরফ থেকে আইনি প্রক্রিয়া যাতে অতি দ্রুত সমাধান করা হয়, ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে 6531 জন আছি, 6531 জনের প্রতিনিধি আছি আমরা, ঠিক আছে, কিন্তু এখানে 6531 জনকে আমাদেরকে মাঠে অবস্থান করতে হবে, মাঠে থাকতে হবে। আমরা আমাদের কোনরা আশ্বস্ত করেছেন, পূর্বে আশ্বস্ত করেছেন, এখনো আশ্বস্ত করেছেন। তো পূর্বের আশ্বস্ততার যে ফলাফল সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো পূর্বে আশ্বস্ত হওয়ার পরে আমরা কিন্তু ঘরে ফিরে গেছি। কিন্তু এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এবারের আশ্বস্তে আপনারা কি ঘরে ফিরে যাবেন? না, মাঠ ছাড়া যাবে না। নিয়ম আমাদেরকে যতদিন না দিবে ততদিন আমরা মাঠ ছাড়বো না। ক্লিয়ার করবে যে আপনাদের কর্মসূচি চলমান থাকবে নাকি সময় চেয়েছে কিনা আপনাদের কাছে? আপনাদের সাথে বিষয় আলাপ হলো, একটু আবার বলে ভাই ভাই বসেন 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 বসেন
আজকে আমরা নিজেদের আন্দোলনের কথা এবং সার্বিক পরিস্থিতি এবং আমাদের অধিকারের কথা জোর দাবিতে জানিয়েছি। তার কথা আমাদেরকে বললেন যে আপনারা তো আমাদের প্রতিপক্ষ ভাবছেন, আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই লোক। কিন্তু আমরা যেখানেই গিয়েছি সেখানে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমাদের ফুলফুল করা রেজাল্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। তাই আমরা বলবো আমাদের যে 6531 জন ভাই বোন মাঠে আছেন, প্লাস যারা বাসায় এখনো বসে আছেন, আপনারা একজনও ঘরে বসে ভাববেন না আপনাদের চাকরিটা বাসায় বসে বসে হয়ে যাবে। রাজপথ আমরা কি ছাড়বো না। আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? থাকবো, অবশ্যই থাকবো। আমরা রাজপথ ছাড়বো না, যোগদান নিয়ে ফিরবো বাড়ি। আমাদের যে ভাই বোনেরা এখনো পর্যন্ত বাসায় বসে আছেন তারা কালকে সকাল 9টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন। আমরা বরাবর যে আশা নিয়ে আসি ঠিক সেই আশায়, তার ব্যতিক্রম কিছু হয় নাই। বললাম না, তার বললেন যে আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই পক্ষে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আরেকটা বিষয় ক্লিয়ার করি, স্যাররা বারে শুধু এই বিষয়টাই বললেন, এখন বিষয়টা বিচারকের কাছে চলে গেছে, আদালতের পর্যায়ে চলে গেছে। তাই আমরা প্রতিনিধি দিয়েছি মাত্র 6 জন, কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত 6531 জন। তাই তাদের সাথে আলোচনা ব্যতীত আমরা পরবর্তী কর্মসূচি নিব না। আমরা সন্ধ্যায় সবার সাথে বসবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের আদালতে কোনো প্রতিনিধি আছে কিনা, যেহেতু বিষয়টা আদালতে চলে গেছে? আদালতে নিজেদের কোনো প্রতিনিধি নেই, কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু সরকারের সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা কিন্তু বাতিল হই নাই এখনো পর্যন্ত। তাই আমরা নিজেদের ব্যক্তিগত কোনো প্রতিনিধি আইনজীবী রাখবো না, যা করবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী যে অ্যাটর্নি জেনারেল উনি করবেন। এবং আমরা চাই আমাদের 6531 জন ভাই বোনের যোগদান, যতদিন না পর্যন্ত অনলাইনে হোক বা যোগদান আমাদেরকে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।